এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আজকে তোমাদের ডেট কত বলো? 22 নাকি? 22 এক 24। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে তোমার অর্ধপরিবাহী। দেখো, প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করবে যে অর্ধপরিবাহী কারা, বলতে পারবে? অর্ধপরিবাহী কারা? মাঝামাঝি অবস্থায় যারা থাকে, তার মানে কি? যাদের কম উষ্ণতায়, ওটার সাথে যোগ করবি পরিবাহী, পরিবাহী আর সুপরিবাহী আর অপরিবাহীর মধ্যের একটা মধ্যমধ্যি যারা ব্যবহার করে, কিন্তু তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, যাদের কম উষ্ণতায়, যারা যারা কম উষ্ণতায় অপরিবাহী, উম, উষ্ণতায় কুপরিবাহী, পরিবহন করেই না। তড়িতের, তড়িতের কিন্তু আমি আলোচনা করছি, হ্যাঁ, তড়িতের কুপরিবাহী, কিন্তু বেশি উষ্ণতায় সুপরিবাহী। ঠিক এটাকে অর্ধপরিবাহী বলে। উদাহরণ কি কি বল? উদাহরণ: সিলিকন, জার্মেনিয়াম, এটসেট্রা। এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক। এবার এবার জিজ্ঞেস করছি যে এই যে সিলিকন, জার্মেনিয়াম এগুলো আছে, এগুলো পর্যায় সারণীতে কোন গ্রুপে আছে? তোমাদের 4 মানে এখন পর্যায় সারণীতে কত হয়? কত? 14 এ আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কার্বন আছে, কার্বনও আছে, কার্বনের ক্যাটিনেশন আছে। যাই হোক, এরকম আছে। এবার কোশ্চেন কি পড়তে পারে? কোশ্চেন পড়তে পারে যে অর্ধপরিবাহী ছাড়াও আমাদের তো আছে ওহমীয় পদার্থ। ওহমীয় পদার্থ কাকে বলে? যারা ওহমের সূত্র মেনে চলে। যারা ওহম সূত্র মেনে চলে। ওহম সূত্র মানে, উদাহরণ কি হবে? ওহম সূত্র কারা মানে? যারা ধাতু, যারা পরিবাহী, তারা মানে। ওহমের সূত্র কি? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তার সাথে সাথে এই যে ওহমীয় পদার্থের যে রোধ, এই যে রোধটা, এই রোধটা উষ্ণতা বাড়ার সাথে সাথে কেমন করে বাড়ে? ওহমীয় পদার্থের ওহমীয় পদার্থের রোধ উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে না কমে? বাড়ে না কমে? তার গরম হয় না গরম হয় না? গরম হয়। উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে রোধ। এবং এর ফর্মুলা কি? আর ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এরকম হচ্ছে ফর্মুলা। যদি কম উষ্ণতা হয় বৃদ্ধি, এই টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, যদি কম উষ্ণতা হয় শুধুমাত্র এইটুকু হয়, বেশি হলে এটা হয়। তাহলে এটাকে আমরা কি করে দেখবো? তাহলে উষ্ণতার সাথে সাথে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে পদার্থের রোধ কিভাবে পরিবর্তিত হয়? বলো কিভাবে হবে? যদি আমি বলি পরিবাহী, পরিবাহী যারা, তাদের রোধ কিরকম হবে পরিবাহীর ক্ষেত্রে? এইদিকে ধরে নাও উষ্ণতা, আর এইদিকে ধরে নাও রোধ। তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর জন্য কি হবে বলো? রোধটা বাড়বে না কমবে? তাহলে এরকম বাড়বে। ধীরে ধীরে এটা এরকম হয়ে যাবে। প্রথম দিকে এরকম সোজা হবে, প্রথম দিকে এরকম স্ট্রেট হবে, স্ট্রেট হলো এই রাস্তাটা। তারপর যখন অনেক উষ্ণতা বাড়বে, তখন এটা ধীরে ধীরে এই জায়গাটা হচ্ছে প্রচুর উষ্ণতা, মানে উচ্চ উষ্ণতা বৃদ্ধিতে, উচ্চ উষ্ণতা বৃদ্ধিতে এটা হয়ে যাবে প্যারাবোলিক। এখানে হবে অর্ধবৃত্তাকার হবে, কিন্তু তার আগে অর্ধবৃত্তাকার হবে, তার আগে কম উষ্ণতা বৃদ্ধিতে এটা হবে সরলরেখা। এইটা কিন্তু হচ্ছে তোমার সরলরেখা। ওকে? তাহলে রোধ কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে যখন আমরা পরিবাহী বলছি। পরিবাহী। এবার অর্ধপরিবাহী হলে কি হবে?
যদি আমরা অর্ধপরিবাহী বলি তাহলে কি হবে? এটা টেম্পারেচার, উষ্ণতা ধরো, আর এইদিকে রোদ। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? রোদ বাড়বে না কমবে? সেমিকন্ডাক্টরের সময় আমরা সংজ্ঞা কি দিলাম? যে সেমিকন্ডাক্টর তোমার সুপরিবাহী। সেমিকন্ডাক্টর হচ্ছে সুপরিবাহী। যদি সরি, সুপরিবাহী কখন? যখন উষ্ণতা বৃদ্ধি করে। আর কম উষ্ণতাতে সেমিকন্ডাক্টর কি অর্ধপরিবাহী? বল। কম উষ্ণতায় অর্ধপরিবাহী কি? অন্তরক। কুপরিবাহী। কুপরিবাহীর রোধ বেশি না সুপরিবাহীর রোধ বেশি? তাহলে প্রথমে যখন উষ্ণতা কম, এদিকে কম উষ্ণতা, তাহলে কুপরিবাহী যদি হয় রোধ বেশি হবে। যেই আমি উষ্ণতা বাড়াবো এর রোধটা কমতে কমতে যাবে, তাহলে একটু কমে। উষ্ণতা বৃদ্ধিতে এর রোধ কমে। কি বুঝতে পারছো না পারছো না? হ্যালো। এবার এটা রোধ বললাম, এটা রোধ বললাম। এবার যদি আমি রোধের পরিবর্তে যদি বলি পরিবাহিতা, পরিবাহিতা আর রোধ হচ্ছে পরস্পরের অনন্য। আর এটা যদি উষ্ণতা বলি, তাহলে এর যেহেতু রোধ বাড়ে, পরিবাহিতা এরকম কমবে। আর এর যেহেতু রোধ কমে, পরিবাহিতা বাড়বে। পরিবাহিতা উষ্ণতা বাড়লে এর বাড়বে টেম্পারেচারের সাথে সাথে। এটা টেম্পারেচার। টেম্পারেচারের সাথে সাথে এর কিন্তু পরিবাহিতা বাড়বে, এর কিন্তু পরিবাহিতা কমবে। পরিবাহীর কমবে, অর্ধপরিবাহীর বাড়বে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এরপরে আমাকে বলো পটিতত্ত্ব। পটিতত্ত্ব অনুযায়ী অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এবং পরিবাহী, এদের তফাৎ কি? এদের তফাৎ কি? তোমরা পটিতত্ত্ব জানো না ভুলে গেছো? পটিতত্ত্ব মানে কি? প্রথমে একটা নিউক্লিয়াস থাকবে, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথ থাকবে, থাকতে থাকতে লাস্ট যে কক্ষপথ সেটাকে কি বলা হয়? যোজ্যতা কক্ষপথ। বলে না বলে না? এবার মেটালের ক্ষেত্রে কি হয়? এর উপরেও আর একটা লেয়ার থাকে যেখানে পরিবহন, পরিবহন স্তর বলে। এইখানে পরিবহন পটি তৈরি হয় কারণ এখানে মুক্ত ইলেকট্রন গুলো থাকে। এখানে থাকে মুক্ত ইলেকট্রন। আর যেটা যোজ্যতা পটি, সেটা যখন একটা স্প্লিট করে একটা পটি তৈরি হয়, তখন একে বলা হয় পরিবহন পটি, এটাকে বলা হয় যোজ্যতা পটি। এই যে পরিবহন পটি আর যোজ্যতা পটি, এদের মধ্যে যে শক্তির গ্যাপ, এটাকে কি বলা হয়? কি বলা হয়? এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। কি পড়েছিস না পড়িসনি কি রে? পড়েছো তো? তাহলে ব্যান্ড গ্যাপ তোমার ইর ক্ষেত্রে কত? ব্যান্ড গ্যাপের বাংলাটা কি সেটা আমি একটু দেখে নিচ্ছি। ব্যান্ড গ্যাপের বাংলা কি? ব্যবধান। বলেছে ব্যবধান। হ্যাঁ, কি বলছিস বল? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোমার ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে পটি শক্তির ব্যবধান। পটি শক্তির ব্যবধান এরকম সাধারণত হয়। তাহলে আমরা আর এই নিচের গুলো ছবিগুলো আঁকি না। এই নিচের ছবি আমরা আঁকি না, এটা আঁকি না। আমরা কি করি? শুধু এই দুটো ছবিকে আঁকি, নিয়ে আমি বোঝাই যে কে অর্ধপরিবাহী, কে অন্তরক, কে পরিবাহী। সেটা বোঝানোর জন্য
আমরা ৩ রকম ছবি আঁকি। উপরেরটা মনে রাখবে, উপরেরটা হচ্ছে পরিবহন পটি। আর নিচে যেটা থাকে সেটাকে কি বলা হয়? যোজ্যতা পটি। এদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, ইজি। এরকম একটা আঁকলাম। আরেকটা ধরো আঁকলাম পরিবহন পটি, যোজ্যতা পটি। এরকম একটা আঁকলাম ধরো। এনার্জি গ্যাপ বলতে পারো। তাহলে এইটা ধরে নাও এরকম হয়ে গেল। এইটা হচ্ছে যোজ্যতা, এইটা হচ্ছে তোমার পরিবহন। এখানে মিশে গেল। আর এখানে একটা আছে শক্তির গ্যাপ। এটা মোটামুটি ইলেকট্রন ভোল্ট অর্ডারের। এটা একটু বেশি। এবার বলো কোনটাকে আমি, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। কোনটাকে আমি পরিবাহী বলবো, কোনটাকে, এটা পরিবহন পটি, নিচেরটা হচ্ছে যোজ্যতা পটি। তাহলে এ বি সি এর মধ্যে কোনটা পরিবাহী, কোনটা অন্তরক, কোনটা অর্ধপরিবাহী? তাহলে আমাকে জানতে হবে পরিবহন করতে গেলে কি করা দরকার। এবার তুমি বলো তো দেখি, প্রথমে ইলেকট্রন কোথায় থাকবে? ইলেকট্রন ম্যাক্সিমাম কোন পটি পর্যন্ত থাকে? তার যোজ্যতা কক্ষে লাস্ট ইলেকট্রন থাকে এখানে। কিন্তু যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকলে কি পরিবহন হবে? পরিবহন কোথায় হবে? যদি ইলেকট্রন এখান থেকে জাম্প মেরে পরিবহন পটিতে যায়। তাহলে ইলেকট্রনকে তো বাহ্যিক শক্তি লাগবে, হ্যাঁ কি না? ইলেকট্রন তো নিচের লেভেল থেকে উপর লেভেলে গুলো বাহ্যিক শক্তি লাগবে। যদি বাহ্যিক শক্তিকে আমরা তাপ হিসেবে দিই, একটু তাপ দিতে দিতেই যদি দেখি ঝপাঝপ 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 ইলেকট্রন এখানে যেতে শুরু করেছে, তাহলে এখানে কারেন্ট বেড়ে যাবে। আর যদি দেখি গ্যাপ এতই বেশি যে আমি পাঠাতেই পারছি না, বরং তার আগে পুরো জিনিসটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে অন্তরক। কাঠের মতন। কাঠকে গরম করতে লাগলে কাঠ তড়িৎ পরিবহন না করে ও জ্বলনাঙ্কে পৌঁছে যায় এবং জ্বলে যায়, আগুনে জ্বলে যায়। কিন্তু কোন ইলেকট্রন যোজ্যতা থেকে পরিবহনে পৌঁছায় না, তাই পরিবহন করতে পারে না। এটা অন্তরক। অর্ধপরিবাহী কি? এইটা হচ্ছে অর্ধপরিবাহী। কেন অর্ধপরিবাহী? তার কারণ সাধারণ উষ্ণতায় দেখো গ্যাপ আছে, ইলেকট্রন গুলো এখানে আছে যোজ্যতা পটিতে। যেই তুমি সামান্য উষ্ণতা বাড়াবে, 1 eV তো খুব কম, একটু উষ্ণতা বাড়লে পটাপট পটাপট ইলেকট্রন উপরে চলে যাবে। ইলেকট্রন যেই পরিবহন পটিতে যাবে তখন মুক্ত ইলেকট্রন হয়ে যাবে। আর মুক্ত ইলেকট্রন হলে ফটাফট ফটাফট তোমার পরিবহন করতে শুরু করবে। আর যত বেশি তাপমাত্রা তুমি বাড়াবে, তত বেশি বেশি সংখ্যক ইলেকট্রন পরিবহন পরিতে যাবে, তখন কারেন্ট কিন্তু বাড়বে, রোধ কিন্তু কমে যাবে। তাহলে অর্ধপরিবাহী হলো। আর এখানে, এখানে কি দেখতে পাচ্ছ? এটা মিলে গেছে। যোজ্যতা কক্ষ আর পরিবহন পটি মিলে গেছে। মানে যারাই তোমার যোজ্যতা পটিতে আছে তারাই পরিবহন করতে পারবে। তার জন্য এক্সট্রা কোনো শক্তির দরকার হবে না। তাহলে সাধারণ উষ্ণতায় সুপরিবাহী কারা? তারা, যাদের দুটো পটি মিলে গেছে। তাহলে এইটা হলো তোমার পরিবাহী। এটা বুঝতে পারলে কিনা একটু আওয়াজ দাও দেখি। পুষ্পিতা বুঝতে পারলি? আর সবাই? এটা কিন্তু পরীক্ষায় পড়বে শিওর। হ্যাঁ বলো। কোথায় আছে বই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশি 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 কোথায় না? উম, না 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 না। দেখ এ আছে। না না, সমপতিত অঞ্চল দেখিছে, ওটা ব্যান্ড গ্যাপ নয়। ওটা দেখ সমাপতিত অঞ্চল। মানে ওইটা এই যে আমি ছোট অঞ্চলটা দেখিয়েছি, এই অঞ্চলটা হচ্ছে ব্যান্ড গ্যাপ নয়, এটা সমপতিত অঞ্চল, একসাথে পড়ে গেছে। ওটা হচ্ছে বিতে দেখিয়েছে। আমার 921 পাতা, 921 পেজ আমার। তোদের কত পেজ? নতুন নতুন বইয়ের কত পেজ? 800, 87 পেজ নতুন বইয়ের। এই ছবি ছক্কাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এটাকে নিষিদ্ধ অঞ্চলও বলে। এই অঞ্চলটাই নিষিদ্ধ অঞ্চলও বলে, কারণ এখানে কোনো রকম কোনো ইলেকট্রন থাকার কোনো আইনি নিয়ম নেই।
কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না, হয় ও নিচে থাকবে না হলে উপরে থাকবে। ওকে, এইবার বুঝতে পারলে? এটা বুঝতে পারলে না পারলে না? এবার আমাকে এবার জিজ্ঞেস করো, এবার আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি। এবার কোশ্চেন এক এক করে আমি টুকটুক করে কোশ্চেন করছি, তোরা যেহেতু একবার অ্যাটলিস্ট পড়েছিস তাই তোদের ইজি হবে, এবং না পড়ে থাকলেও তোমাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু একটু হিন্ট কোন কোন জিনিসগুলো পড়বো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে সিলিকন বললাম আর এই যে জার্মেনিয়াম বললাম, এদের দুজনের ইজি কত? ইজি মানে হচ্ছে ব্যান্ড গ্যাপ, শক্তি পটির ব্যবধান, পটি শক্তির ব্যবধান, পটি শক্তির ব্যবধান কত? কার ক্ষেত্রে কম ইজি, কার ক্ষেত্রে বেশি? এটা মনে রাখবে। জার্মেনিয়ামের সিলিকনের ক্ষেত্রে হয় 1.11 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। সিলিকনের কিন্তু বেশি। এটা হচ্ছে ইজি, মানে এই যে গ্যাপটা আমি বোঝালাম, এই গ্যাপটা একটার ক্ষেত্রে কম হবে, একটার ক্ষেত্রে কিন্তু বেশি হবে। তাহলে এইটা হচ্ছে ধরে নাও কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই নিষিদ্ধ অঞ্চলের যে এরিয়া, এটা হচ্ছে তোমার জার্মেনিয়াম। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ইজিটা হচ্ছে অ্যারাউন্ড 0.67 ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে তোমার সিলিকন। সিলিকনের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপ ইজি, এটা হচ্ছে অ্যারাউন্ড 1.11 ইলেকট্রন ভোল্ট। এটা মনে রাখিও। ওকে, ঠিক আছে। এবার আমাকে বলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে পরিবাহী কারা? তড়িৎ বাহী কারা? তড়িৎ পরিবাহী কারা মানে আমি বলতে চাইছি যে কে তড়িৎ পরিবহন করে? কে তড়িৎ পরিবহন করে? এক নাম্বার হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে কে তড়িৎ পরিবহন করে? পরিবাহক। তড়িৎ পরিবাহক কারা? পরিবাহীর ক্ষেত্রে কারা? আর ২ নাম্বার হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কারা? পরিবাহীর ক্ষেত্রে কিন্তু হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে শুধু মুক্ত ইলেকট্রন নয়, মুক্ত ইলেকট্রন তো আছেই, তার সাথে সাথে আছে হোল। ইলেকট্রন এবং হোল এরা দুজনেই কিন্তু তড়িৎ প্রবাহন করে। এই হোল কি জিনিস? এইটা হচ্ছে পজিটিভলি চার্জ, মানে ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতিটাকে আমরা একটা পজিটিভ বলি। কিভাবে সৃষ্টি হয়? ধরে নাও এখানে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে তোমার পরিবাহী পটি, পরিবহন পটি। এই নিচেরটা ধরে নাও তোমার যোজ্যতা পটি। এবার যেই এখানে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন যেই এখানে চলে গেল, তখন এখানে ইলেকট্রন হলো, আর এখানে সৃষ্টি হলো হোল। তখন কি হয়? এখানে তো শুধু একটাই অ্যাটম থাকবে না, তার পাশেও তো একটা অ্যাটম থাকবে, পরমাণু থাকবে তার পাশে। তারও এটা যোজ্যতা পটি, তারও এটা পাশে একটা তো অ্যাটম থাকবে, পরমাণু। এটা হচ্ছে ধরো পাশের অ্যাটম, পাশের পরমাণু। তখন কি হবে? ইলেকট্রনটা দেখো, এই ইলেকট্রন, এবার ধরে নাও আমি এই দুটো নিয়ে একটা আমার জিনিস তৈরি হয়েছে, একটা পদার্থ তৈরি হয়েছে। আমি ধরে নাও এই দিকটা পজিটিভ দিয়ে দিলাম, ধরে নাও এই দিকটাকে নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে কি হবে? বা এই দিকটা নেগেটিভ দিলাম, সরি এই দিকটা নেগেটিভ দিলাম, এই দিকটা পজিটিভ দিলাম। তাহলে কি হবে বলো? কি হবে বলো? এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এই দিক দিয়ে ঝপ করে এই দিক দিয়ে চলে যাবে, ইলেকট্রনটা এই দিক থেকে এই দিকে চলে যাবে। আর যে পজিটিভ দিয়েছো, এই হোলটা এই পাশেরটা এসে পৌঁছাবে। কেন? কেন? তার কারণ এখানে যে আছে তার পাশেরটায়, সেখানে একখানা ইলেকট্রন থাকবে, সে গিয়ে এখানে পৌঁছাবে। তার জন্য এখানে হোলটা পৌঁছে যাবে। এটা কি বোঝা গেল? না আমি একটু ভালো করে ছবি এঁকে বোঝাবো? দেখো, বলে দিচ্ছি। অনেকগুলো পরমাণু আছে।
পরমাণু তো একটা থাকে না, পরপর পরপর অনেকগুলো পরমাণু আছে। আমি পরমাণুর এই উপর দিকে কি পটি আঁকছি? উপরের পটিটা কি? কোন পটি? পরিবহন। পরিবহন করতে গেলে একটু বেশি শক্তি লাগে। আর নিচেরটা কি? যোজ্যতা পটি। এটা হচ্ছে লাস্ট ইলেকট্রনের পটি। এবার ধরে নাও কিছু ইলেকট্রন এখানে পৌঁছে গেছে। এখান থেকে ধরে নাও একটা ইলেকট্রন এখানে পৌঁছে গেছে। তাই জন্য এখানে ইলেকট্রন হয়েছে। আর ইলেকট্রন যেহেতু চলে গেছে এখানে গ্যাপ তৈরি হয়েছে। তার মানে এখানে প্রোটন তৈরি হয়েছে। প্রোটন নয়, একটা হোল তৈরি হয়েছে। ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এবার এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটায় ধরে নাও আমি একটা তড়িৎ ক্ষেত্র দিয়েছি। এইদিকে দিয়েছি না মাইনাস, এইদিকে দিয়েছি ধরে নাও প্লাস। তাহলে কি হবে? এই ইলেকট্রনটা এখানে জাম্প মারবে। তার মানে ইলেকট্রন এখানে চলে এলো। আর এখানে যে ইলেকট্রনটা আছে সে এইখানে গিয়ে জাম্প মারবে। তাহলে যেই জাম্প মারবে ইলেকট্রনটা এখানে, তাহলে এখানে কি তৈরি হবে? ইলেকট্রনটা যদি এদিকে জাম্প মেরে দেয়, তাহলে এখানে কি তৈরি হবে? এটা একটা হোল, গর্ত তৈরি হবে, হোল তৈরি হবে। তাহলে এখানে একটা গর্ত তৈরি হবে। তাহলে গর্তটা গেল কোন দিকে? হোলটা গেল কোন দিকে? দেখো, এই বরাবর হোলটা মুভ করলো। তাহলে এটা হচ্ছে হোলের গতি অভিমুখ। তাহলে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু হোল যায়। ইলেকট্রন এইদিকে, ইলেকট্রনের গতি, ইলেকট্রনের গতি। আমাদের বলো তড়িৎ পরিবহনের ডাইরেকশন কোন দিকে? তাহলে এখানে কারেন্ট কে কে পরিবহন করলো? ইলেকট্রনও করলো, হোলও করলো, গর্তও করলো। তাহলে ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন কোন দিকে হয়? ইলেকট্রন যদি ডান দিকে যায় তড়িৎ কোন দিকে পরিবহন হয়? ইলেকট্রনের গতির বিপরীত দিকে। তাহলে ইলেকট্রনের জন্য এইদিকে কারেন্ট, তাহলে এটা হচ্ছে আই ইলেকট্রন। আর হোল পজিটিভ, সে এইদিকে গেল, তাহলে কারেন্ট কোন দিকে হবে? যেদিকে ও গেছে আই হোল। তার মানে টোটাল কারেন্ট কত হবে? টোটাল প্রবাহ কত হবে এক্ষেত্রে? এক্ষেত্রে টোটাল প্রবাহ হবে আই ইলেকট্রন প্লাস আই হোল। তার জন্য বলা হয় সেমিকন্ডাক্টরে কে কে পরিবহন করবে? সেমিকন্ডাক্টরে অর্ধপরিবাহিতে কে পরিবহন করে? তাহলে অর্ধপরিবাহিতে পরিবাহক যেটাকে বলছে, সেটা হচ্ছে কে কে থাকে? একটা হচ্ছে ইলেকট্রন অ্যান্ড হোল। এই দুজনেই কিন্তু পরিবহন করবে। এই যে অর্ধপরিবাহী, এটা কত ধরনের? ক ধরনের অর্ধপরিবাহী হয়? অর্ধপরিবাহী কত ধরনের হয়? প্রথমে আমরা বলতে পারি বিশুদ্ধ, আর একটা হচ্ছে অবিশুদ্ধ। আগে না, আগে বিশুদ্ধ অবিশুদ্ধ। এটা পিওর। এখানে কোন রকম এন টাইপ পি টাইপের গল্প নেই। তার মানে এরা হচ্ছে পাতি সিলিকন, পাতি জার্মেনিয়াম। অবিশুদ্ধ মানে হচ্ছে এখানে মিক্স আছে। এটাকে বলছে তোমার ডোপিং করা থাকবে, ডোপড। তার মানে এটা হচ্ছে ডোপড, কিছু ডোপ থাকবে। এই যে ডোপিং, এই ডোপিং আমরা দুভাবে করতে পারি। একটা করতে পারি এন টাইপ ডোপিং, তাহলে নেগেটিভ ডোপিং, নেগেটিভ টাইপ হতে পারে একটা, নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। আর একটা হচ্ছে পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ। একটাকে বলছে এন টাইপ, আর একটা বলছে পি টাইপ। তাহলে বলতো দেখি এন টাইপ কখন হয়? কি করলে এন টাইপ হবে? নেগেটিভ টাইপ কখন হবে? যখন আমরা কত যোজ্যতার ডোপিং করব? না, 5, 5। তাহলে 5 যোজ্যতা, পঞ্চযোজী বলেছি, আচ্ছা। পঞ্চযোজী, পঞ্চযোজী দিয়ে ডোপিং করলে এটা হবে। আর এটা হচ্ছে তোমার 3 যোজ্যতার। কেন হবে সেটা আমরা বুঝতে পারবো এক্ষুনি। 3 যোজ্যতা। তাহলে পঞ্চযোজী যদি হয় তাদের উদাহরণ কি? আর্সেনিক। 3 যোজ্যতার উদাহরণ কি? অ্যালুমিনিয়াম, বোরন, বোরন। ঠিক আছে? তাহলে এই সমস্ত আর্সেনিক, এটার সাথে মনে হয় অ্যান্টিমনিও আছে নাকি? জানি না। আর ফসফরাস, এইটা ফসফরাসটা ভালো হবে। আর্সেনিক, ফসফরাস। এই দুটোই করে বেসিক্যালি। তাহলে আমরা কি করে এটাকে বুঝতে পারি? দেখো, যদি আমরা এন টাইপ মানে হচ্ছে, এন টাইপ যদি আমি বলি, সাপোজ ফসফরাস আমি ধরছি, ফসফরাস।
আর ছিল কে? জার্মেনিয়াম ধরো। তাহলে জার্মেনিয়াম এরকম, জার্মেনিয়ামের 4 খানা হাত যোজ্যতা। এখানেও ধরে নাও এরকম করে জার্মেনিয়াম আছে ধরে নাও। এরকম করে আছে, এটাও জার্মেনিয়াম ধরে নাও। এইখানে ধরে নাও ফসফরাস ঢুকে গেছে। জার্মেনিয়ামের ইলেকট্রন গুলোকে আমি সাপোজ ধরছি কালো, জার্মেনিয়ামের ইলেকট্রন গুলোকে। তাহলে এইখানে জার্মেনিয়াম আছে, তাহলে এই জার্মেনিয়ামও কালো, এটাও কালো, এটাও কালো, এটাও কালো, এদিকে কি আছে জানি না, এটা কালো, এটা কালো, এটা কালো, এটা, এগুলো সব জার্মেনিয়ামের। জার্মেনিয়ামে বলে চারিদিকে একটা করে ইলেকট্রন দেবে, সমযোজী যোজ্যতা। তাহলে এইদিকে, এইদিকে কি আছে আমি জানি না, তো ধরে নাও এইদিকে জার্মেনিয়াম আছে। তার মানে জার্মেনিয়াম যদি হয় তাহলে এটা হবে, জার্মেনিয়াম যদি থাকে এরকম যোজ্যতা হবে। তাহলে এইটা কালো হবে, এটা কালো হবে, এটা কালো হবে, এদিকে কালো হবে, এদিকে কালো হবে। কালোগুলো কার ইলেকট্রন? জার্মেনিয়ামের। মধ্যেখানে আছে ফসফরাস, এর ইলেকট্রন ধরলাম এইরকম। এবার বলো তো দেখি ফসফরাসের কটা ইলেকট্রন থাকে? ফসফরাসের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 5টা, তাহলে একখানা এক্সট্রা হবে। তাহলে এইখানা হলো এক্সট্রা ইলেকট্রন। তাহলে একটু যদি তুমি তাপমাত্রা পাই, তাহলে এই ইলেকট্রনটা ফট করে বেরিয়ে যাবে এক্সট্রা। বন্ড তো ব্রেক করতেই পারে, বন্ড ভেঙে তো হতেই পারে, কিন্তু এমনিতেই আমরা দেখতে পাচ্ছি একখানা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল। তার জন্য ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই আমি এটাকে বলি নেগেটিভ টাইপ। তাহলে এটাতে কি করে? এরা ব্যান্ড গ্যাপ আরো কমিয়ে দেয়। এরা কি করলো? একটা ইলেকট্রন ডোনেট করলো। তাহলে এটা দাতা অ্যাটম, ইলেকট্রন দেয়। এটা হচ্ছে দাতা মৌল। কে দাতা মৌল? পঞ্চযোজী যৌগ যারা, পঞ্চযোজী মৌল যারা, মৌল। দাতা অ্যাটম মানে কি? দাতা মৌল মানে কি? এরা হচ্ছে ইলেকট্রন এক্সট্রা, এক্সট্রা ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেয়। তার জন্য কি হয়? তার জন্য ওই নিষিদ্ধ অঞ্চল যেটা আছে, নিষিদ্ধ আহ, নিষিদ্ধ অঞ্চল, যেটাকে আমি বললাম ইংরেজিতে বললাম ইজি, ফরবিডেন গ্যাপ, এই ফরবিডেন গ্যাপ কমে আসে। তার জন্য আরো বেশি, বেশি পরিবাহী হয়। তাই আমরা বেশি পরিবাহী মানে বাম্পার কাজ করে। এবং এন টাইপ হচ্ছে আরো বেশি ভালো, কারণ এখানে ইলেকট্রন ফ্লো করবে। ইলেকট্রনের ইলেকট্রনের সচলতা কিন্তু হোলের সচলতার চেয়ে বেশি। তাই ইলেকট্রন যদি কোথাও থাকে, সেখানে অনেক বেশি বেশি তাড়াতাড়ি কারেন্ট ফ্লো হবে। তাহলে এন টাইপে বেশি ফ্লো হবে না পি টাইপে বেশি ফ্লো হবে? এন টাইপে তাড়াতাড়ি ফ্লো হবে না পি টাইপে? কোনটা বেশি আমার কাছে বেশি ইন্টারেস্টিং হবে? যদি আমার কম্পাঙ্ক প্রচুর বেশি হয়, এন টাইপ। সেই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সিতে, যখন মোবাইল টোবাইল হেন তেন এই সমস্ত গিগাহার্জ ফ্রিকোয়েন্সি, তো তখন সব সময় আমরা এন টাইপ বেশি ব্যবহার করি। কারণ এক্ষেত্রে ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন হলো তোমার তড়িৎ পরিবহন করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এন টাইপে তড়িৎ পরিবাহী কে কি, তাহলে এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন প্রশ্ন তো হচ্ছে এন টাইপ অর্ধ পরিবাহীতে, অর্ধ পরিবাহীতে, এন টাইপ অর্ধ পরিবাহীতে আহ পরিবাহক কারা? কে পরিবহন করে? হ্যাঁ, এইখানে আমরা এন টাইপ বলছি, তাহলে ইলেকট্রন হবে না হোল হবে? বলো। পরিবাহক বা বাহক বলে, ঠিক আছে, কে হবে বলো তড়িৎ বাহক? এখানে এন টাইপ হোক পি টাইপ হোক, দুটিই হবে। কারণ জার্মেনিয়ামে বিশুদ্ধত্ব ইলেকট্রন হোল দুটোই ছিল, তাহলে এখানেও ইলেকট্রন হোল দুটোই থাকবে। কিন্তু যেহেতু এন টাইপ, তাই ইলেকট্রন বেশি সংখ্যায় থাকবে। তাহলে এখানে ইলেকট্রনও হবে, ইলেকট্রনও হবে, তোমার গর্তও হবে।
দুটোই হবে। কিন্তু এ হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে তোমার সংখ্যা গুরুবাহ। সংখ্যা গুরুবাহ। সংখ্যায় বেশি। আর এই গর্ত হচ্ছে সংখ্যালঘু, এর কম। তার মানে এর কারেন্টের কন্ট্রিবিউশনটা বেশি হবে। সংখ্যালঘু বাহ। কিন্তু এখানে আমরা ভুল করি কি, এন টাইপ লিখলেই আমরা ইলেকট্রন লিখে দিই। কিন্তু না, দুটোই থাকে। তখন বলতে হবে ইলেকট্রন গর্ত দুটোই করে, কিন্তু ইলেকট্রন হলো সংখ্যা গুরু আর এটা হচ্ছে সংখ্যা লঘু। ওকে, এবার আমরা চলে আসি পি টাইপ। পি টাইপ অর্ধপরিবাহী উল্টো হবে। অর্ধ পরিবাহী এখানে সেই একই খাঁচাটা, যেহেতু ডোপিং করছি খাঁচা চেঞ্জ হবে না। ডোপিং এর মজা এটাই যে ডোপিং করা মানে স্ট্রাকচার চেঞ্জ হবে না, স্ট্রাকচার একই থেকে যাবে, তার মধ্যে একটা অ্যাটম চেঞ্জ হয়ে যাবে মধ্যেখানে। ডোপিং মানেই তাই, স্ট্রাকচারটা তোমার একই থাকবে, তার মধ্যে একটা অ্যাটম কেবলমাত্র চেঞ্জ করে যাবে ডোপিং করলে। ওকে, চেহারা যদি চেঞ্জ হয়ে যায় তাকে আর ডোপিং বলা হয় না। তো ধরে নাও জার্মেনিয়াম আছে, জার্মেনিয়ামে তুমি দিয়েছো অ্যালুমিনিয়াম, ডোপিং করেছো, এটা ডোপ্যান্ট। ডোপ্যান্ট জার্মেনিয়াম হচ্ছে তোমার, যার উপর সাবস্ট্রেট, এটাকে বলা হয় সাবস্ট্রেট ইংরেজিতে। ডোপ্যান্ট বলে অপদ্রব্যকে, প্রসেসকে ডোপিং বলে, যার উপর করা হয় তাকে সাবস্ট্রেট বলে, এই বলে, দেখিস তাই বলবে। হুম, যাই হোক, ডোপ্যান্টকে অপদ্রব্য বলে, অপদ্রব্য। কিন্তু এই অপদ্রব্যর জন্যই বেশি পরিবহন হয়। তাহলে জার্মেনিয়াম ধরে নাও, এটা জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম, আর বাইরে এগুলো এটা জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম, সিলিকন নয়, জার্মেনিয়াম বলে দিলাম। আর এখানে ধরে নাও মধ্যেখানে অ্যালুমিনিয়াম ঢুকে গেছে। অ্যালুমিনিয়ামে কটা ইলেকট্রন থাকে বাইরে কক্ষপথে? অ্যালুমিনিয়াম কত? তিনটে। কারণ অ্যালুমিনিয়াম 13, 2, 8, 3। তাহলে জার্মেনিয়ামের গুলো ধরো কালো লিখছি, কালো করে ইলেকট্রন বোঝাচ্ছি, এই জার্মেনিয়ামের কালো, এই জার্মেনিয়াম একটা কালো ইলেকট্রন, এই জার্মেনিয়াম একটা কালো ইলেকট্রন, আর অন্যগুলো লেখার দরকার নেই। অ্যালুমিনিয়ামের কি হবে? এই একখানা, এই একখানা, আর এই একখানা, এখানে অপূর্ণ থেকে গেল। তার মানে এখানে একটা এক্সট্রা হোলের সৃষ্টি হলো, এখানে একটা হোলের সৃষ্টি হলো, এখানে একটা থাকা উচিত ছিল কিন্তু থাকলো না। তার মানে এখানে একটা হোলের সৃষ্টি হলো, হোল বা গর্তের সৃষ্টি হলো। তার মানে, তার মানে এখানে আমরা জানি দুজনেই পরিবহন করে, ইলেকট্রনও পরিবহন করে, হোলও পরিবহন করে। হোলের পরিবহনের ক্ষেত্রে তার সচলতা কম, ইলেকট্রন উপরে আছে, খুব স্পিডে সচল হয়। তাই ইলেকট্রনের সচলতা একটু বেশি। হোল যেহেতু নিউক্লিয়াসের কাছাকাছি আছে, তাই ওকে টেনে ধরে থাকে বলে ইলেকট্রন ওখানে ভালো করে ফ্লো করতে পারে না বলে হোল বা গর্তের সচলতা কম হয়। তাই পি টাইপ সেমিকন্ডাক্টর হাই ফ্রিকোয়েন্সিতে আমরা ইউজ করব না। বুঝছো? তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গায় ডোপিং করা থাকবে একটা করে হোল তৈরি হবে, এবং হোল কিন্তু পরিবহন করে বাহক। তাহলে এবার আমার কোশ্চেন হচ্ছে, পি টাইপ, পি টাইপ অর্ধপরিবাহীর বাহক কারা? অর্ধপরিবাহী বাহক কে? এই যে সঙ্গে সঙ্গে গন্ডগোল করে দিলে। তাহলে এক্ষেত্রে হবে গর্তও হবে। হ্যাঁ, ওখানেই তো জিরো বসিয়ে দেবে। ইলেকট্রনও হবে। না, তা দেবে না। তাহলে উভয় হবে। যদি তোমাকে মেজর লেখে, না না, তা দেবে না তো। তা তো কোশ্চেনটাই তো ভুল, তুই নাম্বার পেয়ে যাবি। যদি তোকে জিজ্ঞেস করে যে পি টাইপ অর্ধপরিবাহীর সংখ্যা গুরুবাহক কি, তখন হল। কিন্তু শুধু বাহক যদি বলে তাহলে হলো বটে, এটাও বটে, এটা সংখ্যা গুরু, এটা সংখ্যা অনেক বেশি। আর ইলেকট্রনে যেমন নর্মাল হয়, এটা সংখ্যা লঘু, সংখ্যা লঘু। এবার তাই জন্য হচ্ছে তোমার, এবার আমি যদি জিজ্ঞেস করি যে এখানে ইম্পর্টেন্ট কথা, ইলেকট্রন এবং হোলের মধ্যে সচলতা, সচলতা কার বেশি? এটা আমি বারবার বললাম, আর আবার বলে দিচ্ছি, কোশ্চেন করে বলে দিচ্ছি। ইলেকট্রনের, ইলেকট্রনের সচলতা অনেক বেশি। ঠিক আছে, এটা মনে রাখবে। কেন? যদি জিজ্ঞেস করে কেন, বলতে পারবে কেন? কারণ হচ্ছে দেখো,
নিউক্লিয়াস এখানে আছে, প্রথমে থাকবে তোমার কি পটি, এটা কি পটি, যোজ্যতা পটি প্রথমে থাকবে, আর এখানে থাকবে তোমার পরিবহন পটি থাকবে। তাহলে বলো তো দেখি নিউক্লিয়াস থেকে কে দূরে আছে কে কাছে আছে? তাহলে এখানকার যে ইলেকট্রন গুলো যখন মুভ করে এখান থেকে এখানে, তখন তো হোলটা এদিক থেকে এদিকে মুভ করে। তাহলে এখানে তো এটা তো নিউক্লিয়াসের কাছাকাছি আছে, তাই একে টাইটলি ধরে থাকে, টেনে ধরে থাকে, ফোর্স বেশি, তাই মুভ করতে কষ্ট। আর এখানে যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি, এটা ইজি মুভ করে। তার মানে নিউক্লিয়াস ডিস্টেন্স বেশি, তার মানে এখান থেকে আমরা বলবো যে হোল যোজ্যতা পটিতে মুভ করে, যোজ্যতা পটিতে চলাচল করে, যা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের তুলনামূলকভাবে কাছে থাকে, তুলনামূলক কাছে থাকে। তাই পরিবহন পটিতে, পরিবহন পটিতে ইলেকট্রন এর চেয়ে কম স্পিডে মুভ করে, চলে, তাই মোবিলিটি কম, সচলতা কম। ওকে, এবার দেখো এগুলো পড়লাম আমরা, পরিবহন পটি হেন তেন। এবার যেই তোমার মানে এই পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টরে, পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, একটা এক্সট্রা এক্সট্রা গর্ত তৈরি হলো। তাহলে এই গর্তটা তৈরি হলো মানে কি, এখানে ইলেকট্রনের গ্রাহক তৈরি হলো, না ইলেকট্রনের দাতা তৈরি হলো? হোল ইলেকট্রন গ্রহণ করবে না দেবে? গ্রহণ করবে। তার মানে এখানে, এখানে একটা পজিটিভ ভাবতে হবে ওটাকে। তার মানে গ্রাহক তৈরি হলো এখানে। এবং গ্রাহক বলি আর যাই বলি, এগুলো সব ইলেকট্রনের। যদি আমরা যেমন আগেরটা বললাম ইলেকট্রনের একটা দাতা তৈরি হলো, দাতা অ্যাটম তৈরি হলো, এখানে গ্রাহক তৈরি হলো। তাহলে গ্রাহক, গ্রাহক পরমাণু কে এখানে, এই উদাহরণে গ্রাহক পরমাণু কে? ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল। আমার এখানে এক্সাম্পল কি আছে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে তাই। তাই এই গ্রাহক পরমাণুর জন্য লেভেলটা, ইজিটা কমে যায়, ব্যান্ড গ্যাপ কমে যায়, তাই সুপরিবাহী হয়, পরিবহন বাড়ে, পরিবহন বাড়ে। তার জন্য আমরা বিশুদ্ধ না ইউজ করে আমরা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর ইউজ করি, তাতে আমাদের ফেসিলিটি অনেক বেশি। কারণ সেক্ষেত্রে আমরা আরো অনেক বেশি বাহক তৈরি করতে পারি। ওকে, এবার আমরা কি করব, পি আর এন আলাদা আলাদা না করে একদম ডাইরেক্ট ই করে দেবো পি এন। তার আগে তোমাদের এখানে দেখো ভর ক্রিয়ার একটা আছে, অবিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে ভর ক্রিয়ার সমীকরণ দেখে নাও। আমার এখানে পেজ হচ্ছে 924। এখানে এন টাইপ, পি টাইপ, যে টাইপই হোক না কেন, এদের দুজনের জন্য ভর ক্রিয়ার সূত্র দেখতে পাচ্ছ, ভর ক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন, দেখতে পাচ্ছি না পাচ্ছি না রে? 924 পাতা, 924 পেজের বাম দিকে নিচে আছে। তোদের কত পেজ? কত, 800? 891 পেজ। তাহলে এইটা ইম্পর্টেন্ট, ওটা পাতি মুখস্থ করবি। আর এটার কি কি এর এর এই নাম্বার হচ্ছে এন ইন্টু পি সমান হচ্ছে এন আই স্কোয়ার। এন মানে কি? এন মানে হচ্ছে একক আয়তনে, একক আয়তনে, আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এন মানে নেগেটিভ, ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা। পি মানে কি? পি মানে হচ্ছে একক আয়তনে হোলের সংখ্যা। আর এন আই মানে কি?
এনআই মানে হচ্ছে তোমার ইন্ট্রিনজিক, মানে হচ্ছে তোমার অর্ধপরিবাহী সংখ্যা ঘনত্ব কতগুলো আছে। তাহলে এটাকে বলছে একক আয়তনে যেটা অ্যাকচুয়াল অর্ধপরিবাহী তার সংখ্যা, যার উপর ডোপিং করেছি, যার উপর আমি ডোপিং করেছি, তার মানে হচ্ছে অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব, অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব, সংখ্যা ঘনত্ব মানে একক আয়তনে, ঠিক। তাহলে এই দুটো গুণফল থার্মাল ইকুইলিব্রিয়ামে একই হয়, তাপীয় সাম্যে একই হয়। এটা মোটামুটি দেখে নিও। আর এর একটাই ফর্মুলা, যে কোনো কি করবে বলতো, এইটা দিয়ে দেবে, এইটা দিয়ে দেবে, নিয়ে এটা বার করতে বলবে, বা এনআই দিয়ে দিল, এনপি দিয়ে দিল, এটা বার করতে হবে। এই নিয়ে তোমার এই উদাহরণ দেখবে 1 2 3 আছে, একটা উদাহরণ করে নেবে, 1 আর 2 করে নেবে। এক্সাম্পল, এখানে দেওয়া আছে 925 পাতায় আমার দেওয়া আছে ডান দিকে, 1 2 দুটো উদাহরণ করে নেবে, ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। যদি বাই চান্স পড়ে তাহলে একদম ঝপা ঝপ 3 নাম্বার পাবে, ঠিক আছে। তাহলে এই হলো এখানকার গল্প। এবার পি টাইপ দুজনের পার্থক্য লেখো, হেন লেখো, তেন লেখো, এগুলো আছে, এগুলো সংস্কৃত পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বোঝো। এবার পিএন সংযোগ ডায়োড, এবার পিএন সংযোগ ডায়োড, পিএন সংযোগ কি করে তৈরি করে, এই ধরে নাও পুরোটা, এই পুরোটা ধরে নাও জার্মেনিয়াম, ওকে। এর এই দিকটা করে দিল, এই দিকটা ধরে করে দিল পি টাইপ ডোপিং, পি টাইপ ডোপিং, আর এই দিকটা করে দিল ধরে নাও এন টাইপ ডোপিং। তাহলে কি হবে গো, এদিকে পি টাইপ ডোপিং করলে কি হবে, এখানে অনেকগুলো হোল হোল থাকবে এক্সট্রা, তার জন্য হোল থাকবে মানে নেগেটিভ আয়ন আর একটা করে হোল থাকবে, নেগেটিভ আয়ন একটা করে হোল থাকবে, নেগেটিভ আয়ন একটা করে হোল থাকবে, নেগেটিভ আয়ন একটা করে হোল থাকবে। মানে আমি যেদিকেই হাত দিই আমাকে তো শক লাগছে না। আর এইদিকে এন টাইপ মানে একটা করে ইলেকট্রন থাকবে, পজিটিভ আয়ন 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 ইলেকট্রন, পজিটিভ আয়ন ইলেকট্রন। এবার যেই এটাকে আমার মধ্যেখানটায় হয়ে যাবে, ঝপ করে যদি এটাকে এদের দুজনকে অ্যালাউ করা হয় যখন তৈরি হবে, তখন কি হবে, ইলেকট্রন আর হোল কি হবে, মিশে যাবে না মিশবে না, এই ইলেকট্রন হোল মিশে যাবে। তাহলে মিশে গেলে কি হবে, একটা এনার্জি উৎপন্ন করবে হালকা। এটা পড়েছিস তো পড়িসনি, পড়েছো। তার মানে এখানে এখানে যেই মিলে যাবে তার মানে কি হবে, প্রথমে এই যে সংযোগকারী যে অঞ্চল, সেখানকার ইলেকট্রন হোল এদের পুনর্মিলন হবে, এদের পুনর্মিলন হলে কি হবে, সঙ্গে সঙ্গে তোমার এই জায়গাটায় কোনো রকম কোনো আয়ন থাকবে না। তার মানে কি দাঁড়াবে এটা, এটা গিয়ে দাঁড়াবে এদিকে নেগেটিভ হোল, নেগেটিভ হোল, নেগেটিভ হোল, নেগেটিভ হোল, এইখানে নেগেটিভ হোল, নেগেটিভ হোল, আর এখানে একটা নেগেটিভ শুধু পড়ে থাকবে, শুধু নেগেটিভ, এখানে শুধু পজিটিভ পড়ে থাকলো। তারপরে এদিকে পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, তারপর পরের লেয়ারটাও মিশতে পারে। তার মানে আমি দেখতে পাচ্ছি এইখানে পজিটিভ আর এইখানে নেগেটিভ, ইলেকট্রন আর আসতে গিয়ে এই নেগেটিভ দ্বারা বাধাপ্রাপ্ত হবে, হোল এদিকে আসতে গিয়ে পজিটিভ দ্বারা বাধাপ্রাপ্ত হবে, নিয়ে এখানে একটা অঞ্চল তৈরি করবে, যে অঞ্চলে কোনো পরিবাহী থাকবে না। কি পরিবাহী, সংখ্যাগুরু পরিবাহী থাকবে না, কোনো সংখ্যাগুরু পরিবাহী থাকবে না। এটাকে কি, এই অঞ্চলটাকে কি অঞ্চল বলা হয়, কি অঞ্চল বলা হয় এটাকে, এটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল, একদম তাই, নিঃশেষিত অঞ্চল। যে এখানে কোনো রকম কোনো, এখানে কোনো তোমার সংখ্যাগুরু বাহক থাকে না, সংখ্যাগুরু বাহক থাকে না, লঘুটা থাকে, বাহক থাকে না। সংখ্যা লঘুটা থাকতে পারে কিন্তু কোনো সংখ্যাগুরু বাহক থাকে না। তাহলে কি হবে, যেই মধ্যেখানে জাংশন নিঃশেষিত অঞ্চল হয়ে গেল, কারেন্ট হয়ে গেল জিরো, আর কারেন্ট নাই। তাহলে কারেন্ট পেতে গেলে আমাকে কি করতে হবে, বায়াস করতে হবে। তাহলে আমাদেরকে বায়াস করতে হবে। বায়াস করা মানে কি, বায়াস করা মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ দেওয়া। এইটা ধরুন আমাদের মধ্যের অঞ্চল ছিল, এখন ধরে নাও নিঃশেষিত অঞ্চল এতটা হয়ে গেছে, এতটা হয়ে গেছে।
এই দিকটা হচ্ছে ধরে নাও পি, এদিকটা এন। তাহলে পি মানে কি? এইদিকে পাতি নেগেটিভ নেগেটিভ থাকবে, আর এদিকটা পজিটিভ থাকবে। এগুলো তোমার ইলেকট্রন গুলো মিশে যাওয়ার পর আয়ন গুলো একদম আলাদা হবে, আর এখানে হবে নেগেটিভ, তার সাথে হোল থাকবে, নেগেটিভ হোল। কেন নেগেটিভ আর হোল থাকছে একসাথে? কারণ হচ্ছে এটা নিউট্রাল থাকে অ্যাজ এ হোল। এটা পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন। এবার বায়াস করছি ধরো এই যে ভোল্টেজটা। এবার বলো তো দেখি, যে এই দিকে যদি আমি নেগেটিভ দিই, যদি আমি এরকম করি, এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি হবে? তাহলে এন এর দিকে নেগেটিভ দিলাম, পি এর দিকে পজিটিভ দিলাম, তাহলে এইদিকে পজিটিভ যাবে, এইদিকে নেগেটিভ যাবে, হ্যাঁ কি না? আর এখানে ধরো না একটা কাঁটা আছে কারেন্টের, তাহলে কি হবে বলতো? পজিটিভটাকে, পজিটিভ যে সেটাকে হোলটাকে ও রিপ্লেস করবে, এদিকে বলবে যাও জোর করে এদিকে পাঠাবে, না কারেন্ট যেতে শুরু করবে ধীরে ধীরে। ভেরি গুড। যেতে শুরু করবে। কারণ কি, এদিকে পজিটিভ যদি দিই হোলগুলোকে ঠেলে দেবে তো, তাহলে হোল এখানে চলে যাবে, আবার এখানে চলে যাবে। ইলেকট্রন এদিকে নেগেটিভ ঠেলে দেবে, ইলেকট্রন এদিকে চলে আসবে, ইলেকট্রন আবার এদিকে চলে আসবে, তাহলে ইলেকট্রন এদিকে যেতে শুরু করবে, হোল এদিকে যেতে শুরু করবে। তাহলে ইলেকট্রন এদিকে যদি যেতে শুরু করে, তার মানে কারেন্ট কোন দিকে হবে? ইলেকট্রনের জন্য বিপরীত দিকে এইদিকে কারেন্ট হবে। হোলেরও কারেন্ট এইদিকে, তাহলে কারেন্ট হু হু করে বেরিয়ে যাবে। এই যে বায়াস, এই বায়াসকে বলা হয় সম্মুখ বায়াস। তাহলে এটাকে কি বলা হয়? সম্মুখ বায়াস। সম্মুখ বায়াস মানে কি? সম্মুখ বায়াস মানে হচ্ছে যেদিকে পি সাইড সেদিকে পজিটিভ দাও, যেদিকে এন সাইড সেদিকে নেগেটিভ দাও। তাহলে ইলেকট্রন এন সাইড থেকে বাধ্য হবে রিপ্লেস হয়ে তোমার ওই ইপে রিভার্স, তোমার কি বলে, রিপেল হয়ে, ওর দ্বারা বিকর্ষিত হয়ে, নেগেটিভের ধারের দ্বারা বিকর্ষিত হয়ে ইলেকট্রন পজিটিভের দিকে চলে আসবে, আর হোলগুলো পজিটিভ দিয়ে বিকর্ষিত হয়ে নেগেটিভ দিয়ে চলে আসবে। তার মানে ইলেকট্রন ডান দিক থেকে বাম দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে দিয়ে হু হু করে ফ্লো করবে, আর হোলগুলো বাম দিক থেকে ডান দিকে হু হু করে ফ্লো করবে। এবার যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তাই ইলেকট্রনের বিপরীত দিকে কারেন্টটাকে ইলেকট্রনের কারেন্ট বলা হবে। আর হোলগুলো যেহেতু পজিটিভ হিসেবে ভাবতে পারি, তাই হোল যেদিকে গতিশীল হবে সেদিকে আমি কারেন্ট ধরবো। তাহলে আমি নেট কারেন্ট কি পাবো? আই ইলেকট্রন প্লাস আই হোল। এটা হচ্ছে আমার টোটাল আই। তার মানে আমি কি দেখতে পাচ্ছি এখানে? বায়াসে যদি সম্মুখ বায়াস হয়, তাহলে প্রথমে কারেন্ট নাই, তারপরে খানিকটা ভোল্টেজ দিতে দিতে খানিকটার পরে গিয়ে বাড়বে। এই খানিকটা কেন গো? রেখে দিই। এতে কত ভোল্টেজ লাগবে? এটা হচ্ছে কারেন্ট। এখান থেকে শুরু হয় না, খানিকটা যাওয়ার পর। তার কারণ নিঃশেষিত অঞ্চল যেটা আছে সেটাকে তো আগে সেইটুকু অ্যাটলিস্ট তো পূরণ করতে হবে। সেই পর্যন্ত তো তোমার ইলেকট্রন আর হোলটাকে এদিক থেকে ওদিকে পৌঁছে দিতে হবে, তবেই তো ওরা ফ্লো করবে। তার মানে কিছু পরিমাণ প্রথমে ভোল্টেজ কিন্তু খেয়ে নেবে। তার মানে শুধু, বুঝতে পারছো না পারছো না? সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা কত হবে? সিলিকনের ক্ষেত্রে হবে 1.1 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে। জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হবে এটা? 0.67 ভোল্ট জার্মেনিয়ামের ক্ষেত্রে। কারণ কি? জার্মেনিয়ামের ক্ষেত্রে ইজি কত? জার্মেনিয়ামের ইজি কত? ব্যান্ড গ্যাপ কত? 0.67 ইভি। তাই 0.67 ভোল্ট লাগবে জার্মেনিয়ামের ক্ষেত্রে। আর সিলিকনের ক্ষেত্রে তোমার কত? সিলিকনের ক্ষেত্রে কত? 1.11 ইভি। তাই ভোল্টেজ কত লাগলো? 1.1। কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজ তোমার লাগবেই প্রথমে, তারপর এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সম্মুখ বায়াস ক্লিয়ার না ক্লিয়ার নয়? তার সম্মুখ বায়াস মানে পজিটিভ ভোল্টেজ, ভোল্টেজ পি এর দিকে, নেগেটিভ ভোল্টেজ এন এর দিকে। এবার যদি বিপরীত বায়াস করি, বিপরীত বায়াস যদি আমি করি তাহলে কি হবে? তাহলে এদিকে পি, এদিকে এন, তাহলে পি এর দিকে আমি নেগেটিভ দিলাম, আর এদিকে পজিটিভ দিলাম। তাহলে এইখানে ধরে নাও, হ্যাঁ টেনে নেবে। তাহলে এইটা হচ্ছে তোমার নিঃশেষিত অঞ্চল,
এটা নিঃশেষিত অঞ্চল, এর মধ্যে তোমার এটা হচ্ছে এইটা, ঠিক একদম তাই। এখানে দেখো, এখানে থাকছে তোমার পজিটিভ, 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 আর এখানে থাকছে পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, সরি দুটো লিখলাম নাকি রে? তা ঠিকই লিখেছি, পজিটিভ ইলেকট্রন, হ্যাঁ, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, যেদিকে ইলেকট্রন থাকবে সেদিকে হচ্ছে এন টাইপ, যেদিকে হোল থাকবে সেটা হচ্ছে পি টাইপ, আর হোলের নিচে যে আয়ন থাকবে সেই আয়নটা হবে নেগেটিভ, হোলের নিচে যে ইলেকট্রনের নিচে যে আয়নটা থাকবে সেটা হবে পজিটিভ। এবার দেখো, সরি সরি, এটা নিঃশেষিত অঞ্চলের মধ্যে লিখে দিলাম, ভুল করেছি তার জন্য লিখেছি। আর এটা তো করেছি নাকি রে? যা, তা ওটা কারেক্ট করে নিস, এরকম হবে, ঠিক। এই, এবার দেখ, এইদিকে দিয়েছি নেগেটিভ, এইদিকে দিয়েছি পজিটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয় আর এটা যদি পজিটিভ হয়, ইলেকট্রন কোন দিকে টানবে? হোলগুলোকে, হোল তো পজিটিভ, এদিকে টেনে নেবে। তাহলে কি হবে রে? এই হোলটা পরের লেয়ারে চলে আসবে, এই ইলেকট্রনটা পরের লেয়ারে চলে যাবে। তাহলে নিঃশেষিত অঞ্চলের বেধ কি হবে পরে? ইলেকট্রন যদি ধর এগুলো মুছে যায়, এই ইলেকট্রন যদি, এই হোলগুলো যদি পরের লেয়ারে চলে যায়, তাহলে তো এই তো নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়িয়ে দিল, ইলেকট্রনগুলো উড়ে চলে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে, নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়ে। তাই কোন সংখ্যা গুরুবাহক, সংখ্যা গুরুবাহক, গুরুবাহক এই অঞ্চল, এই অঞ্চলটি পাস করতে পারে না, পাস করতে পারে না। তাই নো কারেন্ট। এবার নো কারেন্ট মানে কি একেবারেই জিরো কারেন্ট? বিপরীত বায়াস মানে কি পি টাইপে নেগেটিভ, পি টাইপে নেগেটিভ, আর এন, এন টাইপের দিকে পজিটিভ করেছি। তাহলে এই যে নো কারেন্ট বললাম, এটা কি জিরো কারেন্ট? অ্যান্সার হচ্ছে না। সংখ্যা গুরুর জন্য কোনো কারেন্ট নেই, সংখ্যা লঘু বাহকের জন্য তো থাকবে রে বাবা। তাহলে বিপরীত বায়াসে কি কারেন্ট? বিপরীত বায়াসে কি, বিপরীত বায়াসে কি প্রবাহ একেবারে শূন্য হয়ে যায়? একেবারে শূন্য হয়ে যায়? অ্যান্সার হচ্ছে না, প্রায় শূন্য। এবং এটার মান কিরকম হয়? মোটামুটি 10⁻⁹ অ্যাম্পিয়ারের কাছাকাছি হয়, ন্যানো অ্যাম্পিয়ার। তোমাদের এখানে কোথাও দিয়েছে কিনা, হ্যাঁ দিয়েছে। এটা ন্যানো অ্যাম্পিয়ার হয় সিলিকনের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে। জার্মেনিয়ামের ক্ষেত্রে 10⁻⁶ অ্যাম্পিয়ার হয়। জার্মেনিয়ামের ক্ষেত্রে মনে রাখলে তোমার নলেজ আরো স্ট্রং হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে বিপরীত বায়াসে, বিপরীত বায়াসে, বিপরীত বায়াসে, বিপরীত বায়াসে সংখ্যা গুরু বাহকের জন্য, সংখ্যা গুরু বাহকের জন্য কোনো প্রবাহ থাকে না, বাহকের জন্য কোনো প্রবাহ থাকে না, প্রবাহ নেই। কিন্তু সংখ্যা লঘু, সংখ্যা লঘু বাহক তো থাকবেই, বাহকের জন্য, জন্য খুবই অল্প মানের, খুবই অল্প মানের বিপরীতমুখী প্রবাহ পাবে, অল্প মানের বিপরীতমুখী প্রবাহ হবে, বিপরীতমুখী প্রবাহ পাবো। খুবই অল্প মানের মানে কি? এইটা হচ্ছে তার মান, ন্যানো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এরকম। যেখানে আমরা অ্যাম্পিয়ারে আলোচনা করি সেখানে ন্যানো অ্যাম্পিয়ার, মানে ভেরি 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 স্মল। কিন্তু বিপরীত দিকে, কারণ কি সংখ্যা লঘু, এরা তো সংখ্যাগুরুর বিপরীত দিকেই যাবে। তার জন্য এটা এটা নেগেটিভ একটা কারেন্ট দেবে। তার মানে এটার ছবি কিরকম আমি আঁকবো? তাহলে যদি তোমাকে এইটা লিখতে দেয় বৈশিষ্ট্য লেখ,
আমি আগের কোশ্চেনে তোমাদের দিয়েছিলাম যে পিএন জংশনের এর প্রবলেমটা দিয়েছিলাম। পিএন সংযোগ সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখটি আঁকো। বৈশিষ্ট্য লেখটি আঁকো। তোমাদের মধ্যে থেকে কে একজন লিখেছিল বৈশিষ্ট্য লেখো বলে, আর কিছু পড়েনি, এটুকু পড়েইনি, আর বৈশিষ্ট্য লিখে ছেড়ে দিয়েছে, আর ছবি আঁকেনি। বুঝছো? বৈশিষ্ট্য লেখ বলতে বোঝায় কারেন্ট প্রবাহ, তড়িৎ প্রবাহ ভার্সেস তড়িৎ প্রবাহ ভার্সেস বিভব এর গ্রাফ। এটা কত পাতায় আছে? এইটা আছে তোমার, দেখে নাও, এইটা আছে তোমার 927 পাতা, আমার বইয়ে 927 পাতা, 927 পেজ। এখানে একদম শেষের দিকে আছে। তোদের কত রে মৌরানি? তো একই হবে, 894 পেজ, ডান দিকে। কিরকম দেখতে? দেখো, এরকম করে যদি আমরা এদিকে লিখি ভোল্টেজ, এইদিকে কারেন্ট লিখি, তাহলে আমরা দেখতে পাবো 0 ভোল্টেজে কোনো কারেন্ট শুরু হবে না, একটু দূর থেকে শুরু হবে, দূর থেকে শুরু হয়ে এরকম করে বাড়বে। আর তারপর আমরা দেখলাম কি বিপরীত আর এখানে কম হলে নেগেটিভ প্রবাহ পাবো। সেই নেগেটিভ প্রবাহটা খুবই অল্প মানের, কিন্তু এটা থাকতে থাকবে। এবার ভোল্টেজ যদি এদিকে আমি নেগেটিভ বিভব বাড়াতেই থাকি, তাহলে একটা টাইমে আমি বৈকল্য পাবো, ব্রেকডাউন হবে। এটা ব্রেকডাউন হয়, এটাকে বলে বৈকল্য, বৈকল্য অবস্থা। এইটা হচ্ছে তোমার, এই যে ভোল্টেজটা যখন নেগেটিভ, এটাকে বলা হয় বিপরীত বায়াস। বিপরীত বায়াস। এটা হচ্ছে সম্মুখ বায়াস। সম্মুখ বায়াস এখান থেকে বাড়তে শুরু করে, জিরো থেকে নয়। সম্মুখ বায়াসে প্রচুর কারেন্ট, বিপরীত বায়াসে যে কারেন্ট, এটা এই যে কারেন্টটা আমি লিখেছি, এটা জিরো, প্রায় জিরো, প্রায় জিরো। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য যে খানিকটা কিছু থাকে, যেটা না বুঝতে পারলে আবার বৈকল্যটা বুঝতে পারবে না, জেনার ব্রেকডাউন না অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বুঝতে পারবে না, বিপদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য লেখ সম্পূর্ণটা। এইবার এইবার হচ্ছে তোমাদের, আমরা দেখতে পাচ্ছি, এবার তোমাকে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, একটা প্রশ্নের আনসার দাও তো। যদি পিএন সংযোগ সংযোগ ডায়োডের ডায়োডের ডোপিং ঘনত্ব 160, 80, ভেরি গুড। কাদেরকে দেখাবো? পরে ফটো তুলে দেখিয়ে দেবো। হ্যাঁ, যোগ বিয়োগ করেছে, দেখতে পাচ্ছি যে কেউ কিছু বলেছে, দেখতে পেয়েছে, সব দেখেছে। ডোপিং ঘনত্ব, ডায়োডের ডোপিং ঘনত্ব যদি বেশি হয়, যদি ডোপিং ঘনত্ব বেশি হয়, তবে তবে নিঃশেষিত অঞ্চলের বেধ কেমন হবে? এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। নিঃশেষিত অঞ্চলের বেধ কেমন হবে বলতে পারবে? মনে রাখবে, ডোপিং যদি বেশি হয়, এই যে নিঃশেষিত অঞ্চলের বেধ সেটা কম হবে। এটা হচ্ছে নিঃশেষিত অঞ্চল। এই নিঃশেষিত অঞ্চলের বেধ, ডোপিং যত বাড়বে তত কম হবে। ডোপিং ঘনত্ব যত বাড়বে, নিঃশেষিত অঞ্চলের বেধ ততটা কমবে। অঞ্চলের বেধ কমবে। তাহলে আমরা দেখতে পেলাম যে পিএন জাংশন ডায়োডে এর ক্ষেত্রে দেখতে পেলাম যে যখন সম্মুখ বায়াস, তখন আমি পাচ্ছি প্রবাহ, তখন অ্যালাউড। যখন বিপরীত বায়াস, তখন প্রবাহ নট অ্যালাউড, নট অ্যালাউড। তার মানে এই যেমন এইগুলোকে আমরা বলতে পারি ভালভ হিসেবেও কাজ করছে। তাহলে এটা একটা ভালভ হিসেবে কাজ করছে। যে কোনো ভালভে আমরা কি করি? প্রবাহ একমুখী হয়।
বিপরীত দিকে হয় না। তাই পিএন জাংশনে যদি পি এর দিকে পজিটিভ দেওয়া হয়, এন এর দিকে নেগেটিভ দেওয়া হয়, তবেই প্রবাহ পাবো। উল্টো যদি দাও তাহলে কিন্তু প্রবাহ পাবো না। তাই পিএন সংযোগ ডায়োডকে পিএন সংযোগ ভালভও বলা হয়। তাহলে এইটা পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে আমরা দেখছি সম্মুখ বায়াসে প্রবাহ পাচ্ছি, বিপরীত বায়াসে প্রবাহ নেই। তাই এটা ভালভ হিসেবে কাজ করছে। তাই পিএন সংযোগ ডায়োডকে বলছে পিএন সংযোগ ভালভ বলা হয়। পিএন সংযোগ ভালভ বলা হয়। এবং একে যখন ভালভ বলবে, এই যে এর প্রপার্টি, এটা ব্যবহার করে আমরা এসি প্রবাহকে ডিসিতে পরিণত করতে পারি। তাহলে আমরা এই এই প্রপার্টিটাকে, এই তোমার বৈশিষ্ট্যকে ব্যবহার করে আমি পিএন ডায়োড দিয়ে এসি কে ডিসিতে পরিণত করতে পারি। এই প্রসেসটাকে কি বলা হয়? এসি কে ডিসি পড়ার প্রসেসটাকে কি বলা হয়? এসি টু ডিসি করার প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় একমুখীকরণ। তো আছিস তো না নাই? আছিস? ইংরেজিতে এটাকে বলা হয় রেকটিফিকেশন, একমুখীকরণ। এটা কত ধরনের একমুখীকরণ আছে? একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। পেজ নাম্বার কত? এটা পড়বেই, এটা একবারে শিওর। যদি আগের বার না পড়ে এটা শিওর পড়বে। এখানে আছে তোমার, আমার বইয়ে আছে তোমার এক অর্ধ তরঙ্গ একমুখী 928 পাতা, 929 পাতা, 928, 929 পেজ। এটা শিওর পড়বে। ওকে, এবার কিরকম দেখতে অর্ধ অর্ধ তরঙ্গ? এগুলো করেছিস নিশ্চয়, যে এটা এরকম এসি থাকবে, এটা ইনপুট থাকবে, এদিকে ইনপুট থাকবে, এখানে আউটপুট নেবো, এইদিকে নিয়ে একটা ডায়োড বসাবো, আর এখানে রেজিস্ট্যান্স থাকবে। এইটা হচ্ছে ভার রোধ, এখানে আউটপুট নেবো। এবার কি হবে দেখ, এখানে যে এসি দেবে, তাহলে একবার এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে, তাহলে ডায়োডের এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে কারেন্ট যাবে। যেই এর হাফ সাইকেল অর্ধ অর্ধ চক্রে গেল, নেক্সট অর্ধ চক্রে এইটা হয়ে গেল নেগেটিভ, এইটা হয়ে গেল পজিটিভ, তখন এই দিকটা হয়ে গেল পজিটিভ, এই দিকটা হয়ে গেল নেগেটিভ, তখন কোনো কারেন্ট গেল না। তার মানে এখানে ইনপুটে যদি আমার প্রবাহটা এরকম যদি থাকে ইনপুটে আমার, তাহলে এইটা যদি আমার ইনপুট হয়, তখন আমি কি পাবো? আউটপুটে আউটপুটে কি পাবো? যদি দেখো এখানে পজিটিভ হয়, তাহলে এখানে কারেন্ট যাবে, তাহলে পজিটিভের সময় কারেন্ট গেল। যে এটা নেগেটিভ হলো, কারেন্ট গেল না, মানে জিরো হলো। তারপর আবার পজিটিভ, তখন কারেন্ট গেল, কারেন্ট দিলাম। আবার নেগেটিভ, কারেন্ট নাই, জিরো দিয়ে দিলাম। তাহলে এটা হলো আউটপুট। তাহলে বলো তো দেখি, এর কম্পাঙ্ক কত? এইটা যদি তোমার 100 হার্জ হয়, 1 সেকেন্ডে যদি 100 বার পুরো হয়, এতটা হয়, তাহলে এ কতবার হবে? 100 বারই হবে। একবার, দুবার, দেখো এর দুবারে দুটো পেলাম, তাহলে এর দুবারে দুটো পেলাম, তাহলে এর ক্ষেত্রে হবে 100 হার্জ। এটা কি বুঝতে পারছো না? যদি তোমার ইনপুটে 100 হার্জ হয়, তাহলে আউটপুটেও 100 হার্জ হবে। কারণ দেখো ইনপুটে এখানে দুখানা আছে পূর্ণ তরঙ্গ, এই একখানা, এই একখানা, আউটপুটে কখানা পেলাম? দুখানাই পেলাম। তাহলে এর দুখানাতে এর দুখানা, তাহলে ওর 100 খানাতে এর 100 খানা পাবো। তাহলে এর ইনপুট কম্পাঙ্ক যদি 100 হার্জ হয়, আউটপুট 100 হার্জই হবে। এটা ইম্পর্টেন্ট। আর পূর্ণ তরঙ্গ একমুখী তরঙ্গে কি হয়? ফুল ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফিকেশনে কিরকম হয়? ফুল ওয়েভ রেকটিফিকেশনে তোমার ধরে নাও এটা ইনপুট,
এদিকে ইনপুট কি করে, এখানে আউটপুটটা নেবে, এর মধ্যেখানে এর এইদিকে একটা ডায়োড লাগিয়ে দেয়, এইদিকে একটা ডায়োড লাগিয়ে দেয়, নিয়ে মধ্যেখানে একটা কানেকশন নেয়, এখান থেকে একটা রোধ আছে, এই রোধটা দিয়ে এখান থেকে আউটপুট নেয়, এখানে আউটপুটটা নেয়। তাহলে দেখ, যখন এটা পজিটিভ হলো তখন এটা নেগেটিভ হলো, এটা তো জিরো হবে। যদি জিরো হয় তাহলে এই ডায়োড ওয়ানটা তখন এইদিকে পজিটিভ এদিকে জিরো, মানে এইদিকে কারেন্ট যাবে। ডায়োড টুটাই এদিকে নেগেটিভ এদিকে জিরো, তার মানে এটা পজিটিভ, জিরো মানে নেগেটিভের তুলনায় পজিটিভ, তাহলে এইদিকে বিপরীত বায়াস হচ্ছে, কারেন্ট যাচ্ছে না। তার মানে এইদিকে কারেন্ট প্রথমে চক্রে যাবে, তাহলে তো রোধের মধ্যে দিয়ে কারেন্ট চলে গেল। আর উল্টোটা যখন হবে, এইটা নেগেটিভ, এইটা যখন পজিটিভ হবে তখনও এ জিরো থাকবে, তখন এ পজিটিভ হবে, এদিকে জিরো হবে, এদিকে কারেন্ট যাবে। আর এর উল্টো দিকে এদিকে নেগেটিভ হবে, এদিকে জিরো হবে, এর বিপরীত বায়াস হচ্ছে, কারেন্ট যাবে না। তখন সেকেন্ডে কিন্তু কারেন্ট এইদিকে যাবে। তাহলে প্রথমটায় এই ডায়োড পোস্ট পাস করলো, আর দ্বিতীয়টায় D2 ডায়োড পাস করলো, আর এর মধ্যেখানে ট্রান্সফরমার থাকবে, ট্রান্সফরমার। তাহলে ইনপুটে, ইনপুটে যদি আমার এরকম 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 থাকে, ধরো এই পর্যন্তই আছে, এরকম যদি ইনপুট হয়, যার ইনপুটে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাহলে আউটপুটে আমি কি পাবো? এটা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তার মানে এটাতেও আমি পজিটিভ পাবো, এটাতেও পজিটিভ পাবো, এটাতেও পজিটিভ পাবো, এটাতেও পজিটিভ পাবো। তাহলে চারখানা পেলাম পজিটিভ। এখানে কটা তরঙ্গ ছিল গো? এই দেখো একটা তরঙ্গ, এই দেখো একটা তরঙ্গ। দুটো তরঙ্গের জায়গায় আমি কখানা ওয়েভ পেলাম? কখানা পেলাম আউটপুটে? চারখানা পেলাম, সব পজিটিভ। তাহলে এখানে ইনপুটে যদি কম্পাঙ্ক 100 হার্জ হয়, তাহলে আউটপুটে কম্পাঙ্ক কত হবে? 200 হার্জ। 200 দ্বিগুণ হবে। বুঝতে পারছো না পারছো না? এটা যদি 100 হার্জ হয় এটা 200 হার্জ হবে, এটা যদি 50 হয় এটা 100 হবে। তাহলে দেখো, এটা হলো ডিসি, এটা একই দিকে কারেন্ট, কিন্তু কারেন্টটা দেখো উঁচু নিচু উঁচু নিচু আছে। তাহলে ডিসি কারেন্ট, কিন্তু কারেন্টটা উঁচু নিচু আছে। এটাকে বলা হয় লহরী বা রিপল। তাহলে এসি, এসি কে ডিসি করাকে, ডিসি করা এই পদ্ধতিটাকে বলা হয় একমুখীকরণ। একমুখীকরণ ডায়োড দিয়ে এটা করা যায়, পিএন সংযোগ, ডায়োড দিয়ে, ডায়োড দিয়ে এটা করা যায়, করা যায় এসি কে ডিসি। তাহলে পিএন সংযোগ ডায়োড দিয়ে আমরা করতে পারছি, একমুখীকরণ করতে পারছি। এবার এই যে একমুখী কারক আছে, সেই একমুখী কারকে আমরা দেখতে পাচ্ছি আউটপুট যেটা আমরা পাচ্ছি, সেই আউটপুট আমরা ডিসি পাচ্ছি, ডিসি আউটপুট পাচ্ছি, কিন্তু এই এই আউটপুটের মান পরিবর্তনশীল, কম বেশি কম বেশি। এই যে পরিবর্তনশীল যে মান, সেই মানটাকে বলা হয় রিপল বা লহরী। লহরী কিরকম দেখো, এই আউটপুটে আমরা এরকম পেলাম, অর্ধ তরঙ্গের ক্ষেত্রে একটা গ্যাপ, একটা গ্যাপ এরকম পেলাম। তাহলে কি হলো? এটা বেশি কম জিরো, বেশি কম জিরো, তাহলে পরিবর্তনশীল হচ্ছে। এটা অর্ধ তরঙ্গের জন্য। পূর্ণ তরঙ্গের জন্য কি হলো? পূর্ণ তরঙ্গের জন্য পজিটিভ, 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 পজিটিভ। কিন্তু এই যে এতগুলো পজিটিভ হলো, তাতে কি মান একই? প্রথমে বাড়লো, তারপর কমলো, তারপর বাড়লো, তারপর কমলো, তারপর বাড়লো, শূন্য হলো, তারপর বাড়লো, শূন্য হলো। তাহলে এই পরিবর্তনশীল যেটা হয়, তার মানে রিপল তৈরি হলো, লহরী তৈরি হলো। এই লহরীটাকে আটকানোর জন্য আমাদেরকে কি ইউজ করা হয়? লহরীটাকে যদি আমরা এটাকে যদি স্ট্রেট করতে চাই, এই লহরী না রেখে এটাকে যদি আমরা এরকম সোজা করতে চাই, মোটামুটি এরকম করতে চাই, এইটাকে আমরা এইভাবে করতে চাই, তাহলে আমাকে কি লাগবে? লহরীকে কমানোর জন্য আমাকে লাগবে ফিল্টার সার্কিট। তাহলে এই লহরী আউটপুট, আউটপুট সিগন্যাল যেটা, সেই সিগন্যালের লহরী কমাতে হলে, কমানোর জন্য, কমানোর জন্য কি ইউজ করা হয়? ফিল্টার সার্কিট, ফিল্টার বর্তনী ইউজ করা হয়।
ফিল্টার বর্তনী ব্যবহার করা হয়। এই ফিল্টার বর্তনী কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় ধারক আর কুণ্ডলী, এই দুটো দিয়ে ফিল্টার বর্তনী তৈরি করা হয়। একই তোদের বই নাই? আচ্ছা, কোথায় আছে রে? যাই হোক, আছে কোথাও। তাহলে এগুলো ব্যবহার করা হয় শেষে, ঠিক আছে? আর তারপর দেখ, এখানে আছে জেনার ডায়োড বিকলতা। পরের দিন আমরা জেনার ডায়োড থেকে শুরু করব। আর জেনার ডায়োডের এইটা আর ট্রানজিস্টারটা পড়ে নেব। ট্রানজিস্টার, স্পন্দক, শেষ করব। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আর কারোর কোনো কিছু